হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 8 থেকে 10 ফেব্রুয়ারি 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে। আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে, এটুকু বলতে পারি। তো আজকের ভিডিও শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। কোন তারিখ ইন্টারন্যাশনাল সেফার ইন্টারনেট ডে পালিত হয়? অ্যান্সার হবে 8ই ফেব্রুয়ারি। ইন্টারন্যাশনাল সেফার ইন্টারনেট ডে পালিত হয় 8ই ফেব্রুয়ারি। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। অনেক স্টুডেন্ট আছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো থেকে পড়াশোনা করে, তারা এই ভিডিও থেকে সুবিধা পাবে, তাই অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দাও। 2 নম্বর দেখো, ভারতের বৃহত্তম নাট্য উৎসবের নাম কি? অ্যান্সার হবে দ্য ভারত রং মহোৎসব। দ্য ভারত রং মহোৎসব হচ্ছে ভারতের বৃহত্তম নাট্য উৎসব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। ইন্ডিয়ার এটা বিগেস্ট থিয়েটার ফেস্টিভ্যাল, এভাবেও কিন্তু কোশ্চেনটা মনে রাখতে পারো। 3 নম্বরটা দেখো, সম্প্রতি কোন রাজ্যে বাপু টাওয়ার উদ্বোধন করা হয়েছে? অ্যান্সার হবে পাটনা, অর্থাৎ বিহার। বিহারের পাটনায় বাপু টাওয়ার উদ্বোধন করা হয়েছে। কোন রাজ্যে বলা হয়েছে কোশ্চেনে, অর্থাৎ বিহারে উদ্বোধন করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো কিন্তু স্কিপ করে দেখো না, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা কোশ্চেন দেখো, ভিডিওগুলো স্কিপ করো না। 4 নম্বরটা দেখো, সম্প্রতি খবরে আসা সিপাহী জেলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে ত্রিপুরা। এইরকম কোশ্চেন কিন্তু আসে, সম্প্রতি খবরে আসা বা সম্প্রতি খবরে পাওয়া, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এই কোশ্চেনটা আমি দিয়েছি, হঠাৎ করে একটু আনকমন কোশ্চেন, তোমরা পরীক্ষায় হয়তো দেখলে চমকে উঠতে পারো, যাতে তোমরা পারো অ্যান্সারটা, সেই জন্য আমি দিয়ে দিলাম। 5 নম্বরটা দেখো, টাটা গ্রুপের কমার্স ইউনিট টাটা ডিজিটালের নতুন সিইও এবং এমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে নবীন তাহিলিয়ানি। নবীন তাহিলিয়ানি, তাকে টাটা গ্রুপের কমার্স ইউনিট টাটা ডিজিটালের নতুন সিইও এবং এমডি হিসেবে নিযুক্ত করা হয়েছে। সিইও মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। 6 নম্বরটা দেখো, সম্প্রতি কে সারথি পোর্টাল চালু করেছেন? কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা। এগ্রিকালচারাল মিনিস্টার অর্জুন মুন্ডা সম্প্রতি সারথি পোর্টাল চালু করেছে। ভিডিওটা তোমাদের ভালো লাগছে আশা করি। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু জানাতে ভুলো না। এরপর 7 নম্বর কোশ্চেনটা দেখে নাও। সম্প্রতি কোন শহর ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাসভবনের ঘোষণা করেছে? অ্যান্সার হবে দিল্লি। দিল্লি শহর সম্প্রতি ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য বিনামূল্যে বাসভবনের ঘোষণা করেছে। ভিডিওগুলো বানাতে আমাকে অনেকটাই সময় দিতে হয়, তাই তোমাদের কর্তব্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার। তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেও, এই অনুরোধ রইল। 8 নম্বরটা দেখো, কিলকারি প্রোগ্রাম একটি মোবাইল হেলথ উদ্যোগ সম্প্রতি কোন রাজ্যে চালু হয়েছে? অ্যান্সার হবে গুজরাট ও মহারাষ্ট্র। গুজরাট ও মহারাষ্ট্রে কিলকারি প্রোগ্রাম, যেটা একটা মোবাইল হেলথ স্কিম বা উদ্যোগ, সম্প্রতি চালু হয়েছে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, অবশ্যই তোমরা মনে রেখো। এবার 9 নম্বরটা আমরা দেখে নেব। স্বাস্থ্য ও শিক্ষার মতন খাতে এআই ব্যবহারের জন্য মহারাষ্ট্র সরকার কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? অ্যান্সার হবে গুগল। এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্বাস্থ্য এবং শিক্ষার মতন খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের জন্য মহারাষ্ট্র সরকার গুগলের সাথে একটি মৌ বা চুক্তি স্বাক্ষর করেছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এবার 10 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা এনপিসিআই নামে পরিচিত, এই এনপিসিআই এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে অজয় কুমার চৌধুরী। এই অজয় কুমার চৌধুরীকে এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে রিসেন্টলি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলোকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ভিডিওগুলোকে লাইক করো,
এতে কি হবে, এটা আমাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। তো ভিডিওগুলো বানাতে আমি অনেকটাই সময় দিই, তাই তোমাদের কর্তব্য চ্যানেলটার পাশে থাকা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। ভালো থেকেও, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওতে দেখবার জন্য ধন্যবাদ। পরীক্ষায় বিজয়ী হও, এই বলে আজকে ভিডিও শেষ করছি।